হ্যালো ফ্রেন্ডস, শ্রীপর্ণাস ডায়েরিস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমি নিরামিষ আলুর দম বানাবো। তার জন্য আলু নিয়ে নিয়েছি খোলা ছাড়িয়ে, তার গরম জল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এবারে আলুগুলোকে আমি ভাপিয়ে নেব 5 থেকে 6 মিনিটের মতন। দেখতে থাকো, রেসিপিটা খুব ভালো, স্কিপ করে যেও না। দেখো, আলুগুলোকে আমি আর্ধেক আর্ধেক করে কেটে নিয়েছি। এরপর আমি জলের মধ্যে একটু নুন দিয়ে আলুগুলোকে ঢেলে দিলাম। সেদ্ধ হয়ে গেছে আলুগুলো মোটামুটি। এবার আমি মশলাটা নেব। আদা, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ। কাজু কিশমিশটাকে একটু জল দিয়ে অল্প ভিজিয়ে রাখলে পেস্ট করতে সুবিধে হয়। দুটোই আমার দেখো পেস্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি নিয়ে নেব গোটা গরম মশলা, গুঁড়োনো গরম মশলা। এবার নিয়ে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে এবার এক এক করে আমি শুকনো মশলাগুলো যোগ করব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব লঙ্কা গুঁড়ো। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপরে আমি যোগ করব ক্যাচ চাট মশলা। যেহেতু এটা বিনা পেঁয়াজ রসুনের রান্না, চাট মশলা দিলে খুব সুন্দর স্বাদ হয়। এবার দিচ্ছি চিনি, এবার দিচ্ছি ময়দা। ময়দা দিলে দইটা ফেটে যায় না। এবারে ভালো করে ফেটিয়ে নিলাম আমি দইটা। কড়াইয়ের মধ্যে ঘি দিলাম। ঘিটা একটু গরম হলে অল্প সাদা তেল দিতে হবে। এরপর আমি ওটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম ঘি আর তেলের মধ্যে। হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি ঢেলে খুব ভালোভাবে ভেজে নেব। আমি সাদা তেল আর ঘি দিয়েই করেছি, অপশনাল ঘি দিয়েও করতে পারা যায়, সাদা তেল দিয়েও হয়। এবার আমি গোটা গরম মশলাগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এক এক করে আমি মিশ্রণগুলোকে যোগ করতে থাকবো। দেখতেই পাচ্ছ একটা একটা করে মিশ্রণ যোগ করছি আমি। সবার লাস্টে কাজু কিশমিশ পেস্টটা দিয়ে দেবো। দিয়ে একটু তেলটা এরকম ছেড়ে ছেড়ে আসবে, তখন আমি আলুগুলোকে যোগ করে দেব। যোগ করে হালকা হাতে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো হবে, তখন আমি জলটা অল্প জল অ্যাড করব। খুবই অল্প জলে রান্নাটা হবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো 5 থেকে 6 মিনিট। আরও ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখো, সেদ্ধও হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর দিচ্ছি ঘি, গরম মশলা আর কাসুরি মেথিটা হাতে করে ক্রাশ করে নেব। দিয়ে আমি এইভাবে ছড়িয়ে দেবো। আমার আলুর দম কমপ্লিট। তোমরা নিজেরা বানিয়ে দেখতে পারো বাড়িতে নিরামিষের দিনে, খুব সুন্দর হয়। যদি আমার ভিডিওটা ভালো লাগে বা রেসিপিটা বানিয়ে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে